আর এবার নজর রাখতে হচ্ছে উড়িষ্যায় ফের বাংলা ভাষায় কথা বলায় রীতিমতো বাঙালির পরিযায়ী শ্রমিককে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়েছে ফের, অর্থাৎ আক্রান্ত হয়েছেন সেখানে একাধিক রীতিমতো শ্রমিক, উত্তর চব্বিশ পরগনার শ্রমিক তারা। দেখুন ছবি দেখাচ্ছি, যেখানে উড়িষ্যায় বাংলা কথা বলায় বাঙালি শ্রমিকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি আহত শ্রমিক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়েরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উলাপাড়া গ্রামের একাধিক নির্মাণ শ্রমিক কর্মসূত্রে উড়িষ্যায় গিয়েছেন। আসলে কাল 10:30টার দিকে এখান থেকে বাড়িতে বার হয়েছিল, আর ওখানে প্রায় 5-6 বছর কাজে যায়, ঠিক আছে। এবার প্ল্যাটফর্মের ওখানে গিয়েছে, ট্রেনের থেকে নেমেছে, নামলে ওখানে 20 জন মতন গিয়েছিল, কিন্তু 20 জন আগে চলে গিয়েছিল, ওরা 3 জন ছিল ঘটনাস্থলে। কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি মেরেছে, মানে উল্টো পাল্টা আঘাত করেছে। তখন ওরা দেখে তাই রেখে পালিয়ে গিয়েছে। আমি চাইছি এর বিচার ভালো। কেন এরকম করবে যে বাংলা কথা বলতে পারে? আমাদের না খাটলে খাওয়া হয় না, বাইরে না গেলে আমার 2টো বাচ্চা, যেহেতু কিছু হয়ে যেত আমাদের কে দেখতো? আমরা গরিব মানুষ। কতদিন আগে গিয়েছিল কাজ? এই তো বাড়ি এসেছিল, প্রায় 4 দিন হচ্ছে, কালকে গিয়েছে আবার। ওখানেই কাজ করে উড়িষ্যারে। এলাকায় হচ্ছে আমরা গরিব মানুষ, আমাদের স্বামীও বাইরে খাটে, আমার ছেলেও বাইরে খাটে। আমার স্বামী যায় বোম্বে খাটে, আমার ছেলে সুরাটে খাটে। আমার হচ্ছে গিয়ে দেশে তোমার কোনো কলকারখানা কিছু নেই, কোনো হচ্ছে গিয়ে একটা স্বাধীনতা নেই দেশে, না খাটলি খাওয়াচ্ছে না। আমরা তো গরিব মানুষ, এবার বাড়ি কোনো কাজ কাম, কোনো দেশে কোনো কাজ কাম কিছু নেই। যতক্ষণ না বাইরে যাবে ততক্ষণ খাওয়া হবে না, তো বাড়ি থাকলে খাওয়া হবে না। এই আমাদের স্বাধীনতা। আমরা চাই যে বিচার চাই, আমাদের ছেলেরা বাইরে খাটবে না, যদি বাইরে যদি না যায়, না যদি খাটতে পারে, তা আমরা হচ্ছে গিয়ে বাংলা কথা জানে বলে, আমরা হিন্দি কথা কিছু জানি না, বাংলা হচ্ছে গিয়ে বাংলা জানে বলে মারধর করতেছে, বাঙালি বলে তারা হচ্ছে বাংলাদেশি বলে তারা ছুরি মারতেছে, মেরে তারা ফেলে ফ্ল্যাট করে রেখে চলে যাচ্ছে। আমরা বিচার চাই, আমরা হচ্ছে গিয়ে বিচার চাই, কেন এই কোনো হবে। আর পরিবার সূত্রে খবর, টাটা স্টেশনে নামার পর বাংলায় কথা বলেছিলেন শ্রমিকরা, সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয়। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়ার চেষ্টা করবো। সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সিরাজুল। একযোগে আবারও উড়িষ্যার নাম উঠে আসছে। এর আগে উড়িষ্যায় রীতিমতো বাঙালি শ্রমিকদেরকে হেনস্থা করা হয়েছিল, এবার আক্রান্ত বাংলার শ্রমিক। আপডেটকে উঠে আসছে সিরাজুল। হ্যাঁ, একদমই। দেখো গৌরব, যেটা তোমাকে জানিয়ে রাখি, এর একাধিকবার কিন্তু ভিন রাজ্যে বাংলা বা যে পশ্চিমবঙ্গের রাজ্যের বাংলাভাষী শ্রমিক তারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, একের পর এক তারা হেনস্থার শিকার হচ্ছে। একদিকে হেনস্থার শিকার হচ্ছে, অন্যদিকে বাংলা ভাষা বলার কারণে বাংলাভাষী দাগি দিয়ে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পাচার করা পাঠিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটক করা হচ্ছে, একাধিকভাবে কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে যেভাবে হোক যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গেছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা হোক। পাশাপাশি যে তাদেরকে সাহায্যের আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কিন্তু এই যে সন্দেশখালী 1 নম্বরের যে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেখান থেকে বেশ কয়েকজন বাসিন্দা তারা কিন্তু উড়িষ্যায় কাজে গিয়েছিল, বেশ 5 বছর ধরে কাজ করছিল। গত 1 মাস আগে তারা কিন্তু বাড়িতে আসে, তারপরে আসার পরে ফের আবার কাজে গিয়েছিল। সেই উড়িষ্যার টাটা স্টেশনে নামার পরপরই বেশ কয়েকজন যুবক তাদেরকে ঘিরে ধরে এবং একজন যুবককে, পরিযায়ী শ্রমিক একজন যুবককে তাকে কিন্তু আঘাত করে এবং কোপানো হয়। সেই মতো অবস্থায় তাকে কিন্তু এলাকায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে কিন্তু আবার ফের অর্থাৎ রাজ্যে কিন্তু কলকাতায় তাকে নিয়ে আসা হয়। তিনি কিন্তু বর্তমানে এখন চিত্তরঞ্জন হাসপাতালে তিনি কিন্তু চিকিৎসাধীন। পাশাপাশি পরিবারের দাবি করছে মুখ্যমন্ত্রী আমাদেরকে সাহায্য করুক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো পদক্ষেপ নিক। দেখো, মুখ্যমন্ত্রী মমতা একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তারপরেও পরিযায়ী শ্রমিকটা আবার ফের করে নতুন করে ভিন রাজ্যে যাওয়াতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বারবার বলছে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদেরকে ফিরিয়ে আনা হোক, তারপরে যেখানে যারা আছে যারা পরিযায়ী ফিরে আসে তাদের কাজের ব্যবস্থা করা হবে, তাদেরকে সাহায্য করা হবে। একাধিকে কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিয়েছেন, তারপরেও কিন্তু নতুনভাবে আবার কিন্তু এই পরিযায়ী শ্রমিক যাওয়াতে কিন্তু এই আহত হওয়াতে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং পরিবার এবং সহ কিন্তু পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা তারা দাবি করছেন মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো হস্তক্ষেপ করুক এবং মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকে এবং মুখ্যমন্ত্রীর সাহায্যের আবেদন তারা কিন্তু জানিয়েছেন। এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এবং দেখো, শুধু পশ্চিমবঙ্গের সন্দেশখালী না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বিভিন্ন ভিন রাজ্যে তারা কিন্তু কাজ করছে। সেই কাজের মধ্যে দিয়ে একাধিক সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হচ্ছে বারবার। এই ঘটনা কিন্তু আমরা একাধিকবার কিন্তু আমরা ট্যাপটি বাংলা দেখেছি। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু হেনস্থা হচ্ছে, আটক হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, এই খবর আমরা তুলেছি। নতুন করে আবার সন্দেশখালীতে ফের পরিযায়ী শ্রমিকের কোপানো হয়েছে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে ট্যাপটি বাংলার ক্যামেরায়।